ইরান যুক্তরাষ্ট্রের যে যুদ্ধের বিরতি সেই যুদ্ধবিরতি হয়তো বা চলছে, কিন্তু আজকে থেকে আরেকটা যুদ্ধ শুরু হয়েছে। সেই যুদ্ধটার বিষয়ে আজকে আপনাদেরকে বলবো। ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধবিরতির জন্য পাকিস্তানে আলোচনা হয়েছিল, তা তো ব্যর্থ হয়েছে, বেঁচতে গেছে। তবে ইরানের প্রতি খুব রাগ এবং তাদের প্রতি যে প্রতিশোধ পরায়ণ হয়ে যুক্তরাষ্ট্র নতুন একটি যুদ্ধ ঘোষণা করেছে। সেটি কি? সেটি হচ্ছে যে ইরানের বন্দরে কোনো জাহাজ ভিড়তে পারবে না। ইরানের বন্দরে কোনো জাহাজ ভিড়তে পারবে না এবং তাদের জাহাজ যে বন্দরগুলো আছে আহ, আরব আরব সাগর এবং ওমান উপসাগরের পাশে যে বন্দরগুলো আছে সেখান থেকে কোনো জাহাজ বের হতে পারবে না। যদি বের হয় বা প্রবেশ করে, সেই জাহাজগুলোকে লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা চালাবে। মার্কিন বাহিনীর পক্ষ থেকে তা বলা হয়েছে। যদিও ডোনাল্ড ট্রাম্প একটি পোস্টে জানিয়েছেন যে ইরানের জাহাজগুলোকে অবরুদ্ধ করা হবে। তার এই পোস্টের পরেই মার্কিন সেনাবাহিনীর একটি প্রতিরক্ষা বাহিনী তারা একটি বিবৃতির মাধ্যমে এই অবরুদ্ধের খবরটি নিশ্চিত করেছেন। এখন প্রশ্ন হলো, তারা যেই জাহাজগুলোকে অবরুদ্ধ করবেন, অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে যেসব জাহাজগুলো টোল দিয়ে আসে সেই জাহাজগুলোকে তারা অবরুদ্ধ করবেন। তারা কিন্তু বলে দিয়েছে হরমুজ প্রণালী ব্যতীত অন্য কোনো দেশ, অন্য কোনো মাধ্যম, অন্য কোনো সাগর, অন্য কোনো পন্থায় যদি জাহাজগুলো চলে, আন্তর্জাতিক যে রাস্তাগুলো দিয়ে চললে তাতে হামলা করবে না, শুধু হরমুজ প্রণালী দিয়েই যারা টুল দিয়ে আসে তাদেরকে আটকে দিবে। এটা হলো তাদের বিষয়। কি খেলাটা এখন অন্যভাবে খেলা জমছে। এতদিন তো আকাশ প্রতিরক্ষা বা ড্রোন হামলা চলতে, এখন তারা বন্দরগুলোকে জাহাজগুলোকে টার্গেট করছে মার্কিন সেনাবাহিনী, প্রতিরক্ষা বাহিনী। এই যে একটা খেলার যুদ্ধ শুরু হয়েছে। ইরান কিন্তু বলে দিয়েছে যে হরমুজ প্রণালী তাদের প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এই হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ টোল ছাড়া তারা যেতে পারবে না, শুল্ক তারা ছাড়া কেউ এই হরমুজ প্রণালী পাড়ি দিতে পারবে না। এর মধ্যে অনেকগুলো জাহাজ শুল্ক দিয়েই প্রবেশ করেছে, পার হয়েছে হরমুজ প্রণালী। গতকাল পাকিস্তানের দুটি জাহাজ এসেছিল হরমুজ প্রণালীর কাছে, সেখানেও তারাও তাদেরকেও ফিরিয়ে দিয়েছেন। টুলস ছাড়া বা হবে না, হরমুজ প্রণালী ছেড়ে যেতে পারবে না। এই হলো লাস্ট আপডেট যুদ্ধের। আজকে দুপুর বাংলাদেশ সময় 2টা পর্যন্ত, 2টা থেকে সেই কার্যকর হবে। ইরানের যে বন্দরগুলো আছে সেই বন্দরগুলোতে যেন জাহাজ ভিড়তে না পারে, সেই কার্যকরটা দুপুর 2টা থেকে হবে। আসলে ট্রাম্প বুঝে কোনো কিছুতে পারতেছে না, এখন কি করবে? একটা না একটা ট্রাম্প গায়ের জোরে সে এখন হইলে বন্দরগুলোকে অবরুদ্ধ করার ঘোষণা দিয়েছে।